सुहानी अरे एसो एसो তুমি সৌরভ 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 আলো আলো কি ভেবেছে বলো তো? কি ভেবেছে ও? হ্যাঁ আমি আমি আর এসকে মিলে এখানে কথা বলছি আর আলো আলো লুকিয়ে লুকিয়ে নজরদারি করছে। হ্যাঁ আমার আমার মিনিমাম সামানও নেই আমার। अरे संभालो আলোকে নিয়ে তুমি আর একটাও কথা বলো। আলোর মতো মেয়ে সৌরভের বউ বলে তুমি আজও এই বাড়িতে আছো, সেটা এবার রিয়েলাইজ করো। মেজদা, দোষটা আমারই। আমি দোষ করে ফেলেছি আসলে। এই তুই কেন নিজেকে ছোট করছিস বলতো? কার জন্য? সৌরভের জন্য, যে তোর গুরুত্বই বোঝে না, যে জানি না সে কেমন বউ পেয়েছে। তুই চল এখান থেকে। না, আসলে আমারই দোষ। আমি আসলে এখানে জিজ্ঞেস করতে এসেছিলাম ওনারা কফি খাবেন কিনা। বুঝতে পারিনি ওনারা ব্যক্তিগত কথা বলছেন। আমার দোষ। আমি কফি নিয়ে আসছি। কোনো পার্সোনাল কথা বলছিলে তোমরা, যেটা আলো শুনে ফেললে বিপদ হতো? क्या बात क्या बात সৌরভ, তুমি সুহানির ব্যাপারে এখনো এতটা পজেসিভ? গুড, ভেরি গুড। দেখো সৌরভ, আমি সুহানির সাথে এটা ডিসকাস করছিলাম কি সুহানি ইচ্ছে दोनों को अगर আমরা মালয়েশিয়া যদি নিয়ে যাই, ওখানে আমার চেনা খুব বড় বড় ডক্টর আছে, ওদের দুজনের আমরা ট্রিটমেন্ট করাবো। বলা যায় না, দুজনেই হয়তো কিওর হয়ে যেতে পারে। হ্যালো, কি হয়েছে আমায় বলবি? হ্যালো, তোমার কাজ হচ্ছে पैकेटটা इच्छे দিয়ে মালয়েশিয়ায় পৌঁছে। इच्छे छोटा है ना, কেউ সন্দেহ করবে না। ইচ্ছে আমার ইচ্ছের কোনো ক্ষতি হবে না। আমার মেয়েটার কোনো ক্ষতি হতে দেবো না আমি। ইচ্ছের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না ইচ্ছে। সৌরভ সৌরভ, তুমি আমাকে একটা প্রমিস করবে প্লিজ? এসকে কে তুমি বলো কি আমার আর কোনো ট্রিটমেন্ট করতে হবে না। আমি আর কোনো ব্লাড টেস্ট করতে চাই না সৌরভ, চাই না আমি আর। দেখো সৌরভ, তুমি মানো চাই না মানো, তুমি আমার হাজবেন্ড সৌরভ, আর আমার ব্যাপারে ডিসিশন একমাত্র তুমিই নিতে পারো। সৌরভ প্লিজ প্লিজ, আমি আর চাই না ব্লাড টেস্ট করতে। কেন বুঝছো না সৌরভ? এক একটা ব্লাড টেস্টের রিপোর্ট আমাকে আরো বেশি করে মেরে ফেলে সৌরভ। তুমি তো আমার ফিলিংসটা বুঝছো বলো, কারণ তোমাকেই তো ইচ্ছের ব্লাড টেস্টের রিপোর্টগুলো দেখতে হয়েছে, তাই না? কিছুতেই বলা যাবে না কাউকে। আমি কি শুনলাম এক্ষুনি? সুহানিদের কোনো রকম সন্দেহ হতে দেব না, ইচ্ছের বিপদ বাড়বে তাতে। আলো দাঁড়া ওখানে, দাঁড়া। কোথায় যাচ্ছিস তুই? কি হয়েছে তোর? তুই কিছু একটা লুকোচ্ছিস আলো। না কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি মেজদা, কিচ্ছু না। আপনি একটা কাজ করবেন, আপনি ইচ্ছেটাকে একটু চোখে চোখে রাখবেন। আমি খুব বুঝতে পারছি ওর একটা বিপদ আসছে, বুঝতে পারছি, আমি খুব বুঝতে পারছি। সেটা আমি জানি না,
তবে আমিও এটা বুঝতে পারছি যে তুই আমার কাছে কিছু একটা লুকোচ্ছিস। আমায় অন্তত বল। কি বলবো? আমি আপনাকে কি বলবো? আমি যদি কিছু বলতে চাই তখন তখন আপনাদের সকলের মনে হয় যে আমার একটা কল্পনাই। আপনি যান না মির্জা, আপনি আপনি ইচ্ছের কাছে জানান সুহানিকে ইচ্ছের আশেপাশে আসতে দেবেন না, একদম না। ওই প্যাকেটটা ইচ্ছেকে দিয়ে মালয়েশিয়ায় পৌঁছে। इच्छे छोटा है ना, इच्छे छोटा है ना, क्यों संदेह करবে না। মেজদা, কি হয়েছে? কি রে, কিছু বললি না? আমার মনে হয় তুই আলোর মানসিক পরিস্থিতিটা বুঝতে পারছিস। এত কি ভাবছো তুমি? কেন এত টেনশন করছো? নিজের শরীর খারাপ করছো আর সকলকে চিন্তায় ফেলছো কেন? যাও গিয়ে রেস্ট নাও। আলো, তোমার কিছু হলে আমার কিন্তু খারাপ লাগবে, তুমি বোঝো সেটা? না, অসম্ভব। মাঝখান থেকে সুহানি বুঝে যাবে যে আমি ওর মতলবটা জেনে গেছি। কালই কিছু একটা করে ওর রক্ত পরীক্ষাটা করাতেই হবে। হ্যাঁ সার্থকী বাবু, কাল সুহানির রক্ত পরীক্ষা করাতে হবে। আপনাদের যে চেনার ডাক্তার আছে ওনাকে আমি কাল সকালে বাড়িতে নিয়ে আসব। হ্যাঁ, আপনি সেই ব্যবস্থাটুকু করে দিন। কাকে ফোন করছিলে সেটা জানার অধিকার বোধহয় আমার নেই, তাই আমি জানতেও চাইছি। শুধু এইটুকু বলার যে এমন কোনো কাজ করো না মিথ্যে সন্দেহের বশে, যাতে নিজেকে ছোট হতে হয়। আশা করি আমার কথাগুলো মাথায় থাকবে। আমার এখন নিজেকে নিয়ে ভাবলে চলবে না সৌরভ। তুমি বুঝতেই পারছো না কত বড় সর্বনাশ হতে চলেছে। যতক্ষণ আমি সুহানিকে মিথ্যে প্রমাণ করছি সবার সামনে, ততক্ষণ বুঝবেও না তোমরা। আমি কালই প্রমাণ করে দেব যে সুহানি এতদিন ধরে মিথ্যে নাটক করছে। ব্যাস, তারপর আমিও দেখব কি করে ওরা নিজেদের খেলাটা চালায়। এই ডাক্তারবাবু সুহানির আরেকবার রক্ত পরীক্ষা করুক, আর সেই পরীক্ষাতেও যদি বের হয় যে সুহানির অসুখটা সত্যি, তাহলে ওর অসুখ নিয়ে আমি কোনোদিনও কোনো সন্দেহ প্রকাশ করব না। কি সুহানি, তুমি রাজি তো? লাগলো চোখে